বন্ধুরা, একদম ঘরোয়াভাবে খুব সহজে ঘরে থাকা সামান্য উপকরণে গ্যাসের ওভেনে রান্নার কড়াইতে করে দারুণ টেস্টি নরম তুলতুলে গার্লিক বাটার ব্রেড তৈরির দুর্দান্ত একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চা থেকে বড় প্রত্যেকের এটা খুবই পছন্দ হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। গার্লিক বাটার ব্রেড তৈরির জন্য প্রথমেই আমি এখানে হাফ কাপ হালকা গরম দুধ নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এরপর এখানে লাগবে 1 চামচ ইস্ট। এটা কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। আর এরপর আমি একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, এটা যাতে ভালোভাবে মিশে যায়। একটু এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এরপর এখানে আমি দিয়ে দেব একটা ডিম। আর যারা ডিম না দিতে চাইবেন, ডিম বাদ দিয়ে বাদবাকি যে সমস্ত উপকরণ দিয়ে আমি যেভাবে করছি সেভাবে করে নেবেন, তাতেও কিন্তু এই ব্রেড খুবই সুন্দর তৈরি হবে। এরপর খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব, ডিমটা যাতে ভালো করে ফেটানো হয়ে যায়। এভাবে আমি একটু ফেটিয়ে নিলাম। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা। আর দিয়ে দিতে হবে একটু স্বাদ মতো নুন। এরপর ভালো করে মিশিয়ে নেব আর একটা ডোয়ের মতো রেডি করে নিতে হবে। আর এখানে ডোটা একটু সফট করে রেডি করতে হবে, যাতে রুটিগুলো সুন্দর নরম তুলতুলে তৈরি হয়। এভাবেই আমি প্রথমে একটু চামচ দিয়ে মেখে নিলাম। এরপর চামচ দিয়ে আর মাখা যাবে না, এরপর একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর দেখে বুঝতেই পারছেন ডোটা আমি সফট করে মেখেছি। আর এভাবে একটু বলের মতো করে আমি রেডি করে রাখলাম। আর এর ওপর থেকে একটু তেলের হাত আমি দিয়ে দেব। আর এরপর একটা প্লাস্টিকের যে নর্মাল প্যাকেট আমাদের সবার ঘরেই থাকে, এরকম প্যাকেটের মুখটা একটু বন্ধ করে আমি 30 মিনিটের জন্য একটু গরম জায়গায় রেখে দেব। ধরুন যেখানে গ্যাসে রান্না হচ্ছে তার পাশে একটু বসিয়ে যদি রাখা হয়, কিন্তু সরাসরি গ্যাসের ওপর বসাবেন না, জ্বলন্ত গ্যাসে পাশে রান্না হচ্ছে সেরকম জায়গায় আপনি রাখতে পারেন। তাহলে দেখবেন খুব সহজে কিন্তু এটা এভাবে ফুলে উঠবে। 30 মিনিট পর দেখুন কতটা ফুলে উঠেছে। আমি এরপর প্যাকেটটা থেকে এটা বাটিটা বার করে নিচ্ছি। আর এরপর একটু ভালো করে মেখে নিতে হবে। এরপর আমি একটু ময়দা দিয়ে দিলাম আর একটু ভালো করে মেখে নেব। এভাবে একটু ময়দা আমি ছড়িয়ে দিলাম আর ডোটা এভাবে নিয়ে নিচ্ছি আর খুব ভালো করে একটু মেখে নেব। এভাবে মেখে নেওয়ার পর একটু আমি আবারও একটু বলের মতো একটু গোল করে নিচ্ছি। এভাবে করে একটু গোল শেপ একটা দিয়ে নিচ্ছি। আর এবার একটা ছুরি দিয়ে আমি এটা 2 টুকরো করে সমান করে ভাগ করে নেব। এভাবে কেটে নিলে দুটো টুকরোই সমান হবে। এরপর এই দুটো টুকরো একটু আবারও আমি একটু গোলের মতো গোল শেপ করে বলের মতো তৈরি করে নেব। এভাবে দেখুন কত সুন্দর একটা গোল বলের মতো হয়ে গেল। এরপর একটু ময়দা ছড়িয়ে বড় করে চৌকো শেপ করে আমি বেলে নেব। আর একটু পাতলা করেই বেলতে হবে। এভাবে দেখুন আমি বড় করে বেলে নিয়েছি। আর একটু চৌকো শেপ করে রেডি করলে সুবিধে হবে। আর দেখে বুঝতেই পাচ্ছেন কতটা পাতলা আমি রেখেছি। আর এরপরে একটু বাটার আমি মেল্ট করে নিয়েছি। বাটার আমি ওপর থেকে এভাবে ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে দেব। এতে এই ব্রেডগুলো খুবই টেস্টি তৈরি হবে। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। এরপর আমি এখানে কিছুটা রসুন গ্রেট করে রেখেছি,
এই গ্রেট করা রসুনটা আমি ওপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর যারা রসুন দিয়ে করতে চাইবেন না, তারা এখানে আপনারা চিজও দিতে পারেন, খুবই সুন্দর হবে, বা কিছু না দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু সুন্দর হবে। এরপর থেকে আমি একটুখানি ময়দা এভাবে একটু ছড়িয়ে দিলাম, আর এরপর একটু ভাঁজ করে নিতে হবে। আর এটা আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে করছি, এভাবে ভাঁজ করে নিতে হবে। এভাবে দেখুন আমি ভাঁজগুলো করে নিচ্ছি। আর এই ব্রেডগুলো কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। বাড়িতে বাচ্চা থাকলে আরও বেশি বাচ্চাদের কিন্তু এটা খুবই পছন্দ হবে। আর এরপরে আমি এগুলোকে এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আর দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি, ঠিক এভাবে করেই কেটে নিতে হবে। সবগুলো কেটে রেডি করে নিয়েছি আমি। এভাবে দেখুন সবগুলো রেডি করা হয়ে গেছে। আর এরপরে এভাবে দুটো টুকরো আমি নিয়ে নিলাম, আর ঠিক ঠিক আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে করে রাখলাম। ঠিক এভাবে দুটো টুকরো একটার উপর আরেকটা এভাবে দিয়ে রেখে দিতে হবে। আর এখানে লাগবে একটা কাঠি। এই জিনিসটাকে তৈরি করার জন্য আমি এখানে একটা সরু একটা কাঠি নিয়ে নেব, আর কাঠিটা দিয়ে ঠিক এইভাবে করতে হবে। আপনারা এটা একটু দেখে বুঝে নেবার চেষ্টা করুন আমি কিভাবে করছি। এইভাবে একটা কাঠি দিয়ে ঠিক এরকম করে নিলাম, আর এরপরে দুটো সাইড থেকে একটু টেনে এভাবে একটু বাড়িয়ে নিতে হবে। এভাবে টানলেই কিন্তু দেখবেন সুন্দরভাবে এটা বেড়ে যাবে, যেহেতু এটা খুবই সফট করে মাখা রয়েছে। আর এভাবে হাতে একটুখানি এইরকম দেখে বুঝতেই পারেন কিরকম এটা পেঁচিয়ে নেবার মতন আমি করলাম আঙুলের মধ্যে। আর এভাবে দেখুন একটা ব্রেড রেডি হয়ে গেল। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবেই দুটো পিসকে রাখতে হবে, একটার ওপরে আরেকটা। আর এভাবে কাঠি দিয়ে মাঝখান থেকে একটু এভাবে একটু চেপে দিতে হবে। আর চেপে দেওয়ার পর এবার দুটো সাইড থেকে এভাবে ধরে টানতে হবে, টানলেই কিন্তু এটা দেখবেন সুন্দরভাবে বেড়ে যাবে। আর এভাবে হাতে আঙুলে একটু পেঁচিয়ে নিতে হবে, আর মাঝখানটা একটু এভাবে চাপ দিয়ে একটু আটকে দিতে হবে, মুখটা দেখবেন সুন্দরভাবে জুড়ে যাবে। এভাবে আমি ব্রেডগুলোকে রেডি করে নেব। আর বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু এটা খুবই পছন্দ হবে। আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন এভাবে আমি প্রত্যেকটা ব্রেড ঠিক একইভাবে এভাবে করেই আমি রেডি করে নেব। আর এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, কোনো কিন্তু শক্ত কিছু ব্যাপার নয়, খুব সহজেই দেখে বুঝতেই পারছেন কত সহজে এই ব্রেডগুলো তৈরি করে নেওয়া গেল। আর এরপর আমি একটা প্লাস্টিক কাগজ দিয়ে ওপর থেকে একটু চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এভাবে একটা প্লাস্টিক কাগজ নিয়ে নিলাম, আর ওপর থেকে একটু এভাবে একটু চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো, তাতে এগুলো একটু ফুলে বড় হয়ে যাবে। দশ মিনিট পর আমি এখানে একটা থালা নিয়ে নিচ্ছি, আর এভাবে একটুখানি সাদা তেল ব্রাশ করে দিলাম। আর বাটার পেপার থাকলে কিন্তু সেটাও দিতে পারেন, কিন্তু কোনো বাটার পেপারের প্রয়োজন পড়বে না, ঘরের নর্মাল সাদা তেল এভাবে একটু ব্রাশ করে দেবেন। আর এরপরে এই যেগুলোকে আমি রেডি করে রেখেছিলাম ব্রেডগুলো, এইগুলো আমি একে একে এই থালার ভেতরে বসিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু প্রথমেই কিন্তু এভাবে রেডি করার পর যেই থালাতে আপনারা বেক করবেন সেই থালাতেই কিন্তু এভাবে সেট করে রেখে দিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। আমি এখানে আলাদা থালায় রেখেছিলাম, কিন্তু একবারে যে থালায় বেক করবেন সেই থালাতে রেখে দিলেও ভালো হবে। এইভাবে আমি দেখুন তুলে এই থালার ভেতরে সাজিয়ে নিচ্ছি। এবারে এখানে নিয়ে নিয়েছি ডিমের কুসুম। এই ডিমের কুসুম ব্রাশ দিয়ে আমি ওপর থেকে একটু এভাবে করে ব্রাশ করে দেব, এতে সুন্দর একটা কালার আসবে। যখন এগুলো বেক করা হবে ওপরের কালারটা খুবই সুন্দর আসবে। এভাবে আমি প্রত্যেকটা ব্রেডের ওপরেই এভাবে একটু ডিমের কুসুমটা ব্রাশ করে দেবো। আপনারা চাইলে কিন্তু এখানে দুধও দিয়ে লিকুইড দুধ দিয়েও কিন্তু এভাবে ব্রাশ করে দেবেন। যারা ডিম ছাড়া তৈরি করবেন, নিরামিষভাবে তৈরি করবেন, তারা কিন্তু ওপরে লিকুইড দুধ দিয়ে ব্রাশ করে দেবেন। দেখুন প্রত্যেকটার ভেতরে আমি ডিমের কুসুম দিয়ে এভাবে ব্রাশ করে দিয়েছি। আর এরপরে গ্যাস জ্বালিয়ে আমি 5 মিনিট খুব ভালো করে একটা কড়াই চাপা দিয়ে গরম করে নিয়েছি। এরপরে গ্যাসের ফ্লেম আমি লোতে করে দিয়েছি, আর রুটির থালাটা এভাবে ওপরে বসিয়ে দিলাম, আর ওপর থেকে আমি আবারও চাপা দিয়ে দেবো। আর
30 মিনিট আমি বেক করে নেব। 30 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি এগুলো সব ঠান্ডা করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আর এরপর আমি আপনাদেরকে এগুলো দেখাবো যে দেখবেন কতটা ভেতর থেকে যে নরম তুলতুলে তৈরি হয়েছে, আর দেখতে যে কতটা সুন্দর তৈরি হয়েছে সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন। আর ভীষণই নরম তুলতুলে সফট রুটিগুলো তৈরি হয়েছে। আর বাচ্চাদের কিন্তু এটা ভীষণই ভালো লাগবে, আর বাচ্চা কেন বড়োদেরও ভীষণই ভালো লাগবে। আর এরপর আমি আপনাদেরকে ভেঙে দেখাবো যে ভেতরটা কতটা সুন্দর তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন ভেতরটা যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে।